বহুত দূরে তাকে জিজ্ঞাইছে যে হুজুর চেরাগের দিন কোনটা, চেরাগের রাত কোনটা? আমি কই গীতা খবরে। আমি বললাম বাবা তুমি ভালো কইরা বলো কি বলতেছ? বলে হুজুর এই যে চেরাগের রাত আছে না, চেরাগের রাত কোন রাত? বাতির রাত। আমরা এটা থই নানি বাতির রাত মাথো না, মাথো না কি খালি আমি কইতাম নি মাথো না, বাতির রাত। ও বাতির রাত হইন খেলে ওগুও জানিলাও। হযরত তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাসনির এক মানুষ একজন একদিন খুব বালা করিয়া মসজিদের মাঝে বেশ করিয়া তেন কিতা দিছন, বেশ করিয়া মসজিদের মাঝে বাতি জ্বালাইছন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান থাকি আইছন, আইয়া কইছন এই আস্তা মসজিদ অত বাতি খেয়ে জ্বালাইছেন। ও উঠিয়া কইলা বলে তমিমের দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাসনির মানুষ আইন আসলা টাইম জ্বালাইছন। ও হযরত উমরে দোয়া করছেন আউয়ার আল্লাহ উমর কাদাহু কামান আউয়ার তাবাব কামান আউয়ার তাবাতাল্লাহি তাআলা। আল্লাহ পাক পরবর্তীগারে আলমে তোমার খবর দে ওলা ফর্সা করুক জ্বালা আল্লাহর গড্ডে তুমি ফর্সা করছো। আর এই দিন আসলো সবে বরাতর দিন। ওয়ায়ুকালু লাহু লাইলাতুল ওয়াকুদ। বালা করি জানিয়া রাখো ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিনিল মামুন কিতাবের মধ্যে আলী ইবনে বুরহানুদ্দিন আলবী আল মুলাক্কাব বিনুরুদ্দিন আলবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন ও অননিয়া কইরা জাওয়াজাহু বাদুম জাওয়াজাহু বাদুম ওয়া কারিহাহু বাদুন। বাজে কইছন বাতি বেশ করি জ্বালানি যাই যাচ্ছে, আর বাজে কইছন মকরুহ। হ্যাঁ জ্বালানি আছে গুনান হয়তো বেশ আর কমলা মাত নাই। তাহলে বাতির রাত ঠিক আছে না, ইউকালু লাহু লাইলাতুল ওয়াকুদ এগুলো নামও বাতির রাত ঠিক আছে। আমার জিজ্ঞাসা চেরাগের রাত কোনটা হুজুর? তার কথা মিশান, তার কথা আসা এরে হলো তোমার আমি দেখি আর বাক্কা বয়স আমার রয়ে গেছে, ওয়াজেরও বহুত বছর হয়ে গেছে, আমার বয়সে ওয়াজি কোনো আলিম নাই। পেটো বেমার আলা মানে দুধ খাইলে খেতি করে না লাভ করে? ক্ষতি করে। অন্য যে গুলোর পেটো বেমার আছে টান টান কিছু বড় এটাও আমি বুঝি আর এখানেও আমি বুঝি আর কারণ না না এখানেও বুঝি আর। আচ্ছা যাও তো আপনার এই যে রাত এই রাতটা হইল বড় বালা রাত। এই রাত পরবর্তীগারে আলমে মানুষে মাফ করে দেন আল্লাহকে ওয়াস্তে সারা মানুষ মসজিদে রইয়া আল্লাহরে শরীর রাখিও। শুনবা কিছু সংখ্যক মানুষে কইবা মেসা বকলে কইবা বলে নফল নমাজ বাড়ি থোড়ন উদ্দা আর ফুসাজি আল্লাহ শরীফ তিরমিজি কোনো মোল্লা টাইম তাকে তেবার করি চাইও। অনর মাঝে গানছন যে আগর আমার মসজিদর নমাজ না পড়িয়া বাড়িত নফল নমাজ পড়া বালা আসলো। বর্তমানকুর জমানার মাঝে মসজিদ হইয়া নফল নমাজ পড়া বালা, কারণ বাড়িত গেলে বিভিন্ন অসুবিধা তারে ভাইলাইব বলিত পারত নাই। সাগা ছুটিব, সাগি ছুটিব, মুরুখ ছুটিব, মুরগি ছুটিব, হাবুইতা ছুটিবা ই নমাজ পড়িতে পারত না। মসজিদও থাকলে যাবে যাবে বলি লাইব আল্লাহকে রাইত খান রবিবার রাইত খান তুমি টেন সারা মানুষ মসজিদ খানো রইয়া আল্লাহরে ডাকিও। ডাকিবাইনি থাকবাইনি আব্বু? আচ্ছা মাশাআল্লাহ বাবা যে আপনি থাকতাই নানি শুনতো মাথো না যে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো থাকিও থাকিয়া আল্লাহরে ডাকিও। রে হলো এই যে মুসিবত তার আমি কইতাম তো ফার্স্টাম না অসুবিধা আছে, তবুও আমরা আল্লাহ আমরা যদি দেয়তে তো বাঁচাইতো।